ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य दारी नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीचैतन्यमीश्वरं हरि ओम तत्सत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आज के আমরা এই একাদশীর ব্রত পালন করছি, যোগিনী একাদশী। আজকের একাদশীর নাম ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর কথা বর্ণন করা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ বিনাশিনী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। এই যে কাহিনী বলছি এখন, অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে একজন রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা দ্বিপ্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধান করে দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালীকে তার সামনে হাজির করার আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধাবেশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই
দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সঙ্গে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞেস করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি একজন ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবরে থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীকে মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্তে মার্কণ্ডেয় ঋষি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদায়িনী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীসহ সুখে জীবন যাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপদেশ মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ করেন এবং শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। বুঝা গেল? শুধু শ্রবণ মাত্রই পাপ থেকে মুক্তি। তাহলে একাদশী ব্রত করলে কি ফল? সেজন্য ৮ থেকে ৮০ সকলের জন্য একাদশী করতে হয়। একাদশী করা খুব ভালো। এখন আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার জগন্নাথের অনাবৎসর কাল চলছে। জগন্নাথ এখন শুয়ে আছে। ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। তো এই উপলক্ষে একবার কি হয়েছিল, আমরা মায়াপুর গেছেন না? মায়াপুরে জগন্নাথ দর্শন করছেন? আপনারা করছেন? তো কি হয়েছে, একবার
সে অনেক দিন আগের কথা। জগন্নাথ স্নানযাত্রা হয়ে গেছে, অনেক জল টল দিয়ে জগন্নাথ স্নান করেছেন। হ্যাঁ, তো জগন্নাথকে মন্দিরে একটা বিছানা করে সেখানে শুয়ে রেখেছে। তখন পূজারি ওখান থেকে, পূজারি না, একজন লোক এসছে ভগবানকে করতে, যে ভগবান কেমন আছে আছে কি আছে। তো সে শুনতে পাচ্ছে কোকাচ্ছে কে যেন, ও ও একটু মানে জ্বর হলে যে মানুষ কোকায় না, সেরকম কোকাচ্ছে। হ্যাঁ, তখন উনি গিয়ে পূজারীকে বলছে, যে ঘটনা কি, এখানে কোকানোর শব্দ আসছে কোথা থেকে? হ্যাঁ, বলছি কেউ তো নেই, দেখো তো ভালো করে ঘুরে দেখো তো, ঘুরে ঘুরে দেখছি কেউ নেই। হ্যাঁ, তখন পূজারী মন্দিরের সেই সঙ্গে কান লাগিয়ে শুনছে যে জগন্নাথ কোকাচ্ছে। এটা এটা ভগবানের নিত্য লীলা। শাস্ত্র বলছে, অদ্যাপিও সেই লীলা করে গৌরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। মহাপ্রভু সবসময় লীলাবিলাস করছেন, কিন্তু কে দেখতে পাচ্ছেন? যিনি ভাগ্যবান ভক্ত। বুঝতে পারছেন? এই নয় যে এটা কাল্পনিক জিনিস, এটা একটা মানসিক ধ্যান ধারণা, এটা হয়তো বা এই সময় এটা সে না, ভগবান স্বয়ং এগুলো করেন। কারণ ভগবান হচ্ছেন ভক্তবৎসল। ভক্তরা যেভাবে ভগবানকে চায়, ভগবান সেইভাবেই সেটা গ্রহণ করে। ভক্তরা মনে করছে এখন ভগবানের অনাবশ্যর চলছে, ভগবান অসুস্থ, ভগবানকে ভালো ভালো ভাজা ভুজি, কারণ জ্বর হলে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে। হ্যাঁ, তা একটু ভাজাভুজি বানিয়ে দেয়, বানিয়ে দেয়। হ্যাঁ, আবার বিকেল হলে একটু কি বলে, হ্যাঁ ওই পাচন বানিয়ে দেয়, সে পাচন খায় ভগবান। হ্যাঁ, ভগবানকে পাচন বানিয়ে দেয়, ওই দারচিনি এলাচি গোলমরিচ আদা এটা দিয়ে ভালো করে ফুটিয়ে গাঢ় করে এটা জগন্নাথকে দেওয়া হয়। ওই পাচন বলে ওটাকে, মানে এর হিসাবে পাচন মানে শরীরের, হ্যাঁ পাচন। হ্যাঁ, তো ভগবান তার ভক্তের ইচ্ছা মতো চলে। ভক্তরা মনে করে যে না, এখন ভগবান অনাবশ্যরা আছে, অসুস্থ আছে, ঠিক আছে, তার ভালো করে সেবা করা উচিত। তাই ভগবান তার ভক্তের সঙ্গে এরকম লীলাবিলাস করেন। যখন এই এই মন্দিরটা, পুরীর মন্দিরটা, মানে পুরী না তো, মায়াপুরের যে সেই জগন্নাথ মন্দির, এটা খুব প্রাচীন। হ্যাঁ, একবার কি হয়েছিল, পুরীতে মুসলমানদের আক্রমণ হয়েছে, বুঝতে পারছেন? মুসলমানরা আক্রমণ করেছে, তখন পান্ডারা জগন্নাথের বিগ্রহ নিয়ে ওরা চলে এসছে এদিকে। আস্তে আস্তে ওই যে মায়াপুরে যেই জায়গাটা, রাজাপুর যেটাকে বলে, যেখানে জগন্নাথ মন্দির আছে, ওখানে এসে জগন্নাথ বসে গেছে। জগন্নাথ বলছে আমি আর যাবো না এখান থেকে। তখন সেখানে কি করেছে, সেইখানে ওই পুরীর থেকে পান্ডারা, তারা কিছু পান্ডারা এখানে রেখে রয়ে গেছে, রয়ে গিয়ে সেখানে নিত্য সেবা চালু করেছে। তারপরে জগন্নাথ কোনো কারণে আবার কি করেছে, সমস্ত পান্ডাদের বংশ নির্বংশ করে দিয়েছে, পুরো বংশ একবার খালি হয়ে গেছে, আর জগন্নাথের কেউ পূজা করেনি। এখন ওইখানে মানে ঝোপ জঙ্গল হয়ে জগন্নাথের বিগ্রহ একেবারে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে, কিন্তু ওই জায়গা থেকে যে কেউ যেত, তাহলে তারা শব্দ পেত যেখানে কেউ আছে, এখানে কেউ আছে। হ্যাঁ, তারপরে ওই যে কাহিনীটা, জগদীশ পণ্ডিত নামে একজন মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর সঙ্গে তো দেখা করতে সবাই যেত। তো জগদীশ পণ্ডিত এত বৃদ্ধ হয়ে গেছে, সবাই বলছে তুমি কেন, কীভাবে যাবে, তুমি পারো না চলতে, তুমি পারো না হাঁটতে, তুমি পারো না দেখতে ভালো করে, তো তোমার বয়স হয়ে গেছে, কারণ এখনও তুমি আমাদের সঙ্গে পুরীতে কীভাবে যাবে, এত হাঁটাহাঁটি করতে হবে। তখন তো এখান থেকে হেঁটে যেত শিবানন্দ পণ্ডিতের সঙ্গে। তো ওনার মনটা খুব খারাপ হয়ে যায়, আরে আমি বয়স হয়ে গেছে থেকে আমি ভগবানকে দর্শন করতে যেতে পারবো না। তখন রাতে ভগবান তাকে স্বপ্ন দেখাচ্ছে কি, যে তুমি চিন্তা করো না, কালকে সকালে এই নদীর ঘাটে
হ্যাঁ, আমি দারুক ব্রহ্মরূপে আসবো, তুমি সেই কাষ্ঠ নিয়ে এসে আমার বিগ্রহ তৈরি করো। তো ঠিক উনি সকালবেলা স্নান করতে গেছে, গিয়ে দেখছে বড় এক কাঠ এসছে। তো সব লোকজন নিয়ে তুলে নিয়ে এসছে। হ্যাঁ, তখন কাঠ নিয়ে এসছে, কাঠ বানাবে কে? হ্যাঁ, যত লোককে বলছে ওরা ওই যাচ্ছে, ধরছে, কাঠুরি মানে ঠোকা দিচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের জিনিসপত্র ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য সবাই মুশকিলে পড়ে গেছে, আর উনিও মুশকিলে পড়ে গেছে। তো উনি ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান আমি তো জানি না কিভাবে এই তোমার বিগ্রহ কিভাবে তৈরি হবে, কিছু কি হবে, তুমি কৃপা করো। তখন কি করেছে, রাত্রে স্বপ্ন দেখিয়েছে জগন্নাথ, এই তোর পাড়ায় একটা কুষ্ঠরোগ ব্যাধি আছে, মানে কি বলে মিস্ত্রি আছে, ওই মিস্ত্রির কাছে যা, ওকে বলবি ও আমার বিগ্রহ তৈরি করলে ওর ভালো হয়ে যাবে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে উনি ওনার কাছে গেছে, বলছে প্রভু আমি কীভাবে করবো, আমার তো কুষ্ঠরোগ, যেখানে সব গলে পচে পড়ছে আমার শরীর থেকে, তা আমি কিভাবে এই বিগ্রহ বানাবো? বলে না, জগন্নাথ বলেছে তুমি যদি এই বিগ্রহ বানাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। আর উনি বিগ্রহ বানানো শুরু করেছে, আর ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু হয়ে গেছে। বিগ্রহ কাজ শেষ, উনি পুরো সুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন? কারণ এই জগন্নাথের অনেক লীলা আছে। তারপরে অনেক বছর ওরা ওই ব্রাহ্মণরা পূজা করেছে। হ্যাঁ, ওখানে বিগ্রহ আলাদা করে নিয়েছে জগন্নাথপুরীর। আর সেই বিগ্রহ তো একবারে হয়ে গেছে, মাটির সঙ্গে মিলে গেছে। হ্যাঁ, কিন্তু ভগবান তো আছে ওখানে, স্বয়ং ছিলেন। তারপর আবার ভগবান এইভাবে আবির্ভূত হলেন নতুনভাবে, নবে কলেবর হয়ে। হ্যাঁ, তারপরে যখন ওরা ওই যে ব্রাহ্মণরা পুজো করতো, হ্যাঁ জোরদার, তো বিরাট জোরদার কাহিনী ছিল, আপনি হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হয়েছে, এই জগন্নাথ ওই ব্রাহ্মণরা ভালো করে পুজো করতে পারছে না। দেখুন, যেখানে ভালো সেবা পূজা হয়, যেখানে ভালো নাম কীর্তন হয়, সেখানে ভগবান সব কিছু পাঠিয়ে দেয়, সেখানে সব কিছু আয়োজন হয়। আর ওরা ব্রাহ্মণরা কোনো রকম চালকলা ছিটিয়েই ওদের কাজ শেষ। আর ওরা কোনো আচার বাচার করে ভালো করে পালন করে না, এই কারণে পূজা ঠিক মতো চলছে না। তখন কি করবে, দেখছে যে ইস্কনের খুব বারবারন্ত, মায়াপুরে ইস্কন খুব করছে, তখন ইস্কনের কাছে গেছে। না, ওই ব্রাহ্মণ ইস্কনের কাছে গিয়ে, জগন্নাথ মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ আমরা এই মন্দিরটা আপনাদের দিতে চাই, আপনার একটু সেবা। বলছে ঠিক আছে। বলে আপনার সেবা পুজো করেন, চালু করেন। বলে না, ওরকম আমরা করবো না, লিখে দাও আগে। হ্যাঁ, আমরা ভালো করে করব, কদিন পর তোমরা কি বলবে এটা আমাদের, তো ওটা চলবে না। যেমন এই আমাদের রাজমাতা, তোমরা চালু করো চালু করো, আমি না, ওরকম চলবে না, আগে লেখো, কাগজপত্র হবে, তারপরে যাবো পুজো করতে। তাহলে আর কি হয়, ওর কত এখন আমাদের এত দোষ, আমাদের এই গন্ধ সেই গন্ধ, তখন আর গন্ধ থাকবে না। হ্যাঁ, তো সেই জন্য ঠিক আছে। হ্যাঁ, শুনছে? হ্যাঁ, তা চলবে তো, তো লোক শুনবে না, এগুলো সব শুনবে, তা কি আছে, আমরা কি মিথ্যা কথা বলছি নাকি? এরকমই হয়, নাহলে কি হয়, সব জায়গায় আমি দেখেছি, কত মন্দির আমরা ভক্তদের সেবা করেছে, কি করছে, যখন মন্দির দেখা যায় যে জাঁকজমক হয়ে গেছে, তখন বলছে তোমাদের আমাদের দরকার নেই, তোমাদের এই দোষ সেই দোষ, অনেক দোষ ইস্কনের ভক্তদের। হ্যাঁ, তোমার মন্দির জাগ্রত করে দিয়েছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে, আর তখন ইস্কনের ভক্তদের দোষ হয়ে গেছে। হ্যাঁ, সেজন্য লিখে দাও, লেখাপড়ি হয়ে যাবে, ঝামেলা শেষ। তো মহারাজ বলছে লিখে দাও, আমরা করে দেবো তোমাদের। জয় শ্রী গৌরনিতাই কি, জগন্নাথ সুরদ্রমণিয়া কি, তাই গৌতমানন্দে। তো কি হয়েছে, লিখে নিয়েছে। তখন তো প্রথম ওখানে শুধু ওই মন্দিরটা ছিল। হ্যাঁ, আর জগন্নাথ বলদেবের একজন পূজারী ছিল, ওই মায়াপুর মন্দির থেকে যা রান্না হতো সেটা টিফিন গাড়িতে করে নিয়ে ভোগ লাগাতো। আর কি হয়েছে, 2 দিন ভোগ দেওয়ার পরে 3 দিনের দিন জগন্নাথ পালাচ্ছে। ওই মাঠ আছে না, এখন তো চারদিক দিয়ে ঘেরেও দিয়ে দিচ্ছে, ওটা তো মাঠ ছিল। বিগ্রহ নেমে গেছে রাস্তায়,
বলে এই আমরা চলে যাচ্ছি, মায়াপুরে যাবো। তাহলে কেন মায়াপুরে যাবেন? বলে ওখানে ভালো ভালো খাওয়া দাওয়া আছে, এখানে ভালো খাওয়া দাওয়া নাই, তোরা কিছু খাস নাই, টিফিনে যা নিয়ে আসো ওগুলো পেট ভরে আমার। হ্যাঁ, আমি যাচ্ছি, মায়াপুরে যাচ্ছি। তখন পূজারি গিয়ে পাটা ধরে বলছে, মহারাজ এই করবেন না কাজ, আপনারা থাকুন এখানে, আমি পূজারীকে বলছি আপনাদের অবশ্যই আসতে হবে। তখন সে পূজারি গিয়ে জননীবাস প্রভুকে বলেছে যে এই ঘটনা, জগন্নাথ তো পালাচ্ছে, মায়াপুরে চলে আসবে, জগন্নাথ ওখানে থাকবে না, বলে ওখানে মা রাধা মাধবের ভালো ভালো ভোগ হয়, ভালো ভালো খাওয়া হয়, আমি এখানে থাকবো না। সেদিন থেকে ওখানে কিচেন বানিয়ে দিয়েছে, কিচেন বানিয়ে ওখানে রাঁধুনি দিয়ে সব ওখানে জগন্নাথের রান্না হচ্ছে, জগন্নাথের প্রসাদ সব ভোগ লাগাচ্ছে। তো এরকম জগন্নাথের লীলা ওখানে। একটা মেয়ে এসছে, অনেক বয়স হয়ে গেছে মেয়েটার। তো মেয়েটা এসে বলছে, জগন্নাথ আমার কি বিয়ে শাদী হবে না? তখন ভিতরে পূজারি ছিল, ও বলছে হবে হবে, চিন্তা করো না। তো মেয়েটা খুব শ্রদ্ধা সহকারে বাড়িতে গেছে, খুব ভালো ঘরে বিয়ে হয়েছে। তখন তো কি করেছে, ওই বরকে নিয়ে এসছে জগন্নাথের কাছে, পুজো টুজো দেবে। তো তখন এসে বলছে যে মহারাজ, ভক্তদের বলেছে যে আমি এসে জগন্নাথকে প্রার্থনা করেছিলাম যে জগন্নাথ আমার কি বিয়ে হবে না? তখন জগন্নাথের ওখান থেকে আওয়াজ এসছে যে হবে হবে, তোমার বিয়ে হবে। তো এই আমার ভালো বিয়ে হয়েছে জগন্নাথের কৃপায়। তো এরকম জগন্নাথের অনেক মহিমা ওখানে। দেখুন, আমরা মনে করছি এই বিগ্রহ কি, এটা কাঠ দিয়ে বানিয়ে, পাথর দিয়ে বানানো না, এটা কাঠ পাথরের বিগ্রহ নয়, এটা সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ। বুঝতে পারছেন? সেভাবে ওনাদেরকে সামালতে হবে, ওনাদের সেবা করতে হবে, তাহলে এরা আমার সঙ্গে কথা বলবে। আর আমরা ওনাকে এনে ওনাকে যত্ন করি না, ওনার সেবা করি না, ওনার ঠিকমতো দেখাশোনা করি না, তাহলে উনি সেখানে প্রকট হবেন। আর যদি তার ভালোভাবে তার হৃদয় দিয়ে তার ভালোবাসা যায়, তাহলে সেই বিগ্রহর থেকে আওয়াজ আসবে, সে আমার সঙ্গে কথা বলবে, সে আমার সঙ্গে লীলা বিলাস করবে, কত কিছু। সেই জন্য এই ভগবান চৈতন্য চৈতন্যতে ভগবান কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে কলিযুগে ভগবান আরো 2 রূপে আবির্ভূত হবেন। এক রূপ হচ্ছে হরিনাম, যেখানে হরিনাম হবে সেখানে ভগবান স্বয়ং থাকবেন। আর যেখানে ভগবানের বিগ্রহ, এই বিগ্রহ রূপে ভগবান আবির্ভূত হন। বিগ্রহ এবং হরিনাম এই দুটো এটা কলিযুগের অবতার। বুঝতে পারছেন? তাই আমরা যদি এই দুটা জিনিস ভালো করে পালন করি, তাহলে ভগবান আমাদের অনেক কৃপা করবেন। ভগবান একটু পরীক্ষা নেয় ভক্তদের, এই নিয়ে মনে কষ্ট নিতে হবে না। সবসময় ভগবানের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। মারবি রাখবি যে ইচ্ছা তোমার, তুমি আমাকে মারবে, মারো, রাখবে রাখো, তোমার ইচ্ছা। তুমি এখানে রাখলে রাখবে, আবার নিয়ে আরেক জায়গায় উঠালে তাও আমি সেখানে থাকবো। কিন্তু তোমার কাছে আমার একটা প্রার্থনা, যেন জন্মে জন্মে তোমার ভক্তিটা কখনো না বলি। তোমার যে সেবা, তোমার প্রতি যে আমার অনুরাগ, এটা যেন আমার কখনো নষ্ট না হয়, এই প্রার্থনা আমি তোমার সব কাছে সবসময় করি। বুঝতে পারছেন? ওনার কাছে চাওয়ার কোনো কিছু নাই আমাদের। চাওয়ার কি? মারবি রাখবি যে ইচ্ছা তোমার। আর কি চাইবো? যে যেন সবসময় তোমার প্রতি আমার ভক্তি, অচলা ভক্তি থাকে। তুমি আমাকে যত বিপদ দাও, দেখুন পাণ্ডবেরা ভগবানের বড় ভক্ত ছিল না? পাণ্ডবের বিপদ কিরকম ছিল? সবচেয়ে বেশি বিপদ ছিল পাণ্ডব, কেন কৃষ্ণ তাদের সবচেয়ে বেশি ভালোবেসেছে। বিপদ হলে কি হয়? ভগবানের প্রতি আমার শরণাগতি থাকে। আর বিপদ না থাকে, যদি বেশি সুখে থাকি তাহলে ভগবানকে ভুলে যাই। তা আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? ভগবানের প্রতি আমাদের ভক্তি বা ভগবানের প্রতি সমর্পণ বা ভগবানের সবসময় সেবা করার মানসিকতা, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পত্তি। তো সেটাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে সবসময়, যেন ভগবান যে সমস্ত অবস্থায় সমস্ত পরিস্থিতি যেন আমি তোমাকে কখনো না বলি, যেন সবসময় তোমার শরণাগত হয়ে
আমি আমার জীবন অতিবাহিত করতে পারি। বোঝা গেল? তাহলে আমরা আগে যে প্রথমে মানে গুরুদেবকে প্রণাম করতে আর কি মানে গোপালকে প্রণাম করি, ওটা নিয়েও আমরা আগে গোপালকে মানে প্রণাম করে না না, সবসময় মন্ত্র পড়ার আগে প্রণামটা কিভাবে করতে হবে সেটা জানতে হবে আমাদের। হ্যাঁ, মাতাজিদের জন্য পঞ্চাঙ্গ প্রণাম, আর প্রভুদের জন্য ষষ্ঠাঙ্গ। তো প্রণাম হচ্ছে কায় মনোবাক্যে। কায় মানে শরীর দ্বারা লম্বা হয়ে প্রণাম করতে হবে, মনের দ্বারা ভগবানের চরণ চিন্তন করতে হবে, আর বাক্যের দ্বারা মন্ত্র বলতে হবে। হ্যাঁ, তো প্রথম গুরুদেবকে প্রণাম করতে হবে। যাই প্রণাম করেন আগে গুরুদেবকে প্রণাম করবেন। আগে প্রথম যাকে প্রণাম করেন তখনই গুরুদেবকে স্মরণ করবেন। বুঝতে পারছেন? গুরুদেবকে প্রণাম করে তারপর প্রথমে কৃষ্ণ বলুন, তারপরে গোপাল, তারপর মহাপ্রভু, এরকম সিস্টেম করে ফেলুন। গুরুদেবকে প্রণাম করে প্রভুপাদকে প্রণাম করে হ্যাঁ, না প্রভুপাদ তো সব জায়গায় থাকে না। যেখানে প্রভুপাদ আছে প্রভুপাদ করুন, নাহলে গুরুদেবকে সবসময় স্মরণ করুন। করে তারপরে মানে তুলসী মহারাজ হ্যাঁ। প্রণাম করে তারপরে ভগবানকে না, যখন আপনি সিস্টেম অনুযায়ী করবেন তখন প্রথমে গুরুদেব, তারপরে প্রভুপাদ, তারপরে তুলসী মহারানী, তারপরে নিত্যানন্দ প্রভু, তারপরে মহাপ্রভু, তারপরে গোপাল, তারপরে রাধাকৃষ্ণ। বোঝা গেল কথা? এই সিস্টেম যদি সিস্টেমেটিক উনি করেন, আর সিস্টেমেটিক যদি যখন না করেন, তো সবসময় ভগবানকে দর্শন করে প্রণাম করেন, তখন প্রথমে গুরুদেবকে প্রণাম করে তারপরে যে ভগবান থাকবে তাকে প্রণাম করতে হবে। হয়ে গেল, এইটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে? জগৎগুরু প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি, জগন্নাথ কথা কি, জগন্নাথ রথযাত্রা মহামহা উৎসব আগত কি, সমেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কার কোনো প্রশ্ন আছে? ইফ এনি কোশ্চেন অর কমেন্টস? কার প্রশ্ন? কে প্রশ্ন? হ্যাঁ, না শ্রবণ করেন সেদিন না, হয়ে যাওয়া যারা